হ্যালো বন্ধুরা, আমরা বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি WPKP রিলেটেড। আজকে 17 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পাবে, সেখান থেকে দেখতে পারবে, তো দেখে নিও। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম অঙ্কটি গত ক্লাসের হোমওয়ার্ক ছিল, তো সেটা আমরা আগে সমাধান করে নেব। প্রশ্ন দিয়েছিলাম পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এটা WPKP তোমার WP কনস্টেবল 2019 এসেছিল। দেখো এখানে 7টি সংখ্যা বলেছে, ছোট্ট সংখ্যা দেওয়া আছে 7টি, গড় 20 আছে, মানে মাঝেরটা হবে 20, তাহলে বাকি 6টি এদিকে 3টি হবে, এদিকে 3টি হবে। পরপর সংখ্যা, তার মানে এর পরেরটা হবে 21, তারপরেরটা 22, তারপরেরটা 23, সব থেকে বড় সংখ্যাটা হবে 23। অপশন ডি হবে উত্তর। ছোট চাইলে কত হতো? এটা 19 হতো, এটা 18 হতো, এটা 17, এটা হতো সব থেকে ছোট, 17 সব থেকে ছোট। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বলার আছে, এখানে তো ছোট দিয়েছে, এখানে 7টির জায়গায় বলতে পারতো এরকম যে 91টি, ঠিক আছে, 91টি সংখ্যার গড়, ধরো সিম্পল 91টি পরপর সংখ্যার গড় ধরো এরকম বলা আছে 302, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তখন তুমি 91টি সংখ্যা মাঝে মানে 302 লিখলে গড়টা, এদিকে 45টি এদিকে 45টি, এ তো বের করা অনেক কঠিন। তো এর জন্য একটা ফর্মুলাই তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে করে তুমি খুব সহজে পারো। এই ধরনের অঙ্ক থাকলে বৃহত্তম যদি বলে, তাহলে বের করার নিয়ম হচ্ছে গড় প্লাস, গড় প্লাস হবে, ঠিক আছে, উপরে হবে n-1 ডিভাইডেড বাই 2। যদি পরপর সংখ্যা হয়, জোড় বা বিজোড় বললে আলাদা, আমি পরে বলছি। আর যদি ক্ষুদ্রতম বলে, ঠিক আছে, ক্ষুদ্রতম যদি বলে তাহলে হবে গড় মাইনাস n-1 বাই 2। এন কি? এন হচ্ছে এই যে 7টি সংখ্যা, যত টি বলবে সেটা হচ্ছে এন এর মান। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা বের করব, গড় হচ্ছে 20 প্লাস এই এন এর মান 7, 7 থেকে 1 বাদ দিলে 6, 6 এর সঙ্গে 2 ভাগ করলে 3 হয়, তার মানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 23। ক্ষুদ্রতম সংখ্যা গড় হচ্ছে 20 মাইনাস 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা হবে 17। এইভাবে বের করবে, খুব ইজিলি পেয়ে যাবে। হ্যাঁ, জোড় বা বিজোড় যদি বলে, সেটাও তোমাদেরকে বলে দিই। জোড় বা বিজোড় বললে n-1 বা 2 এটা হয় না। কি হয়? যদি জোড় বলে তাহলে বৃহত্তম বের করার নিয়ম হচ্ছে গড় প্লাস n-1, জাস্ট n-1, যত টি বলবে তার থেকে 1 কম যোগ। আর ক্ষুদ্রতম যদি বলে তাহলে গড় মাইনাস হয়ে যাবে কি n-1, ঠিক আছে। তো মনে রেখো n-1 বাই 2 করতে হয় যখন পরপর সংখ্যা বলে, আর জোড় বিজোড় বললে বাই 2 দরকার হয় না। ওকে, চলো আজকের কোশ্চেনে যাই। আজকের কোশ্চেন WP 2019 এসেছিল। প্রশ্নে বলেছে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পায়ে হেঁটে 4 কিমি প্রতি ঘন্টা বেগে, আর বাকি অংশ 9 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন। তিনি পায়ে হেঁটে কত দূরত্ব গিয়েছিলেন? আচ্ছা, দূরত্ব যদি বলে তো টাইম দিয়ে বের করলে তোমার তাড়াতাড়ি বের হয়, টোটাল দূরত্ব বের হয়, কিন্তু টাইম দিয়ে বের করা একটু মুশকিল। মানে 61কে 4 দিয়ে ভাগ, 61কে 9 দিয়ে ভাগ করা একটু মুশকিল, তাই আমরা কিলোমিটার ধরে করব, ঠিক আছে। দেখো, একটা হচ্ছে তোমার হেঁটে গিয়েছে, আর একটা হচ্ছে সাইকেলে। আমি ধরবো এই যে 9 ঘন্টা লেগেছে না, সবগুলো 4 কিমি বেগে যায়, মানে পুরোটাই হেঁটে গিয়েছে। তাহলে 9 ঘন্টা যদি হেঁটে যায় তো 4-9 36 কিলোমিটার যাবে। আর 9 ঘন্টায় যদি সাইকেলে যায় তো 9-9 81 কিলোমিটার যাবে। কিন্তু গিয়েছে কত? 61, তো মাঝে দেবো 61, বাস কোনাকুনি বিয়োগ করবো। এটা আমরা সময় পাবো, কারণ কিলোমিটার ধরে তুমি যদি করো তুমি টাইম পাবে। আমরা কিলোমিটার ধরে করছি, টাইম পাবো। আর টাইম ধরে যদি করো তাহলে তুমি কিলোমিটার বা ডিস্টেন্স পাবে, ঠিক আছে। তো এখানে 61 থেকে 36 বিয়োগ করলে 25 পাবো, আর 81 থেকে 61 বিয়োগ করলে 20 পাবো। 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, এই হচ্ছে অনুপাত, ঠিক আছে, সময়ের অনুপাত। এই যে 9 ঘন্টা বলেছে, তার মানে 4 হবে 4 ঘন্টা, আর 5 হবে 5 ঘন্টা, মানে পায়ে হেঁটে গিয়েছে 4 ঘন্টা, আর সাইকেলে গিয়েছে 5 ঘন্টা, এই হচ্ছে 9 ঘন্টা। এবার আমাকে বের করতে বলে পায়ে হেঁটে 1 ঘন্টায় কত যায়? 4। 1 ঘন্টায় 4 যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 ঘন্টায় যাবে 16। এটা পায়ে হেঁটে, এটাই আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। যদি বলতো সাইকেলে কত যাবে, তো 5 ঘন্টা। সাইকেলে 1 ঘন্টায় যায় 9, তো 5 ঘন্টায় যাবে 45, এটা হবে সাইকেলে। তো দুটি তুমি এখান থেকে বের করতে পারবে। ওকে, আমাদের এখানে অ্যান্সার হবে পায়ে হেঁটে 16 কিমি যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে।
যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগে। সমীরের গতিবেগ কত? এই ধরনের অঙ্কে আমি তোমাদেরকে বলবো এক্স ধরে করতে যাবে না। যদি গতিবেগ বাড়ানো হয় বা কমানো হয় বা দ্বিগুণ করা হয়, তিনগুণ করা হয়, এই ধরনের অঙ্ক কখনোই এক্স ধরে করতে যাবে না, এক পাতা শেষ হয়ে যাবে। তো তোমার করতে হবে কি, এই ধরনের অঙ্ক অপশন ধরে করবে খুব ইজিলি। দেখো এখানে 180 আছে, এখানে সমীরের গতিবেগ চেয়েছে, তো সমীর যদি আমি 20 ধরি, 180-কে 20 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা ধরে করা যাবে। 180-কে 30 দিয়ে ভাগ করা যায়, এটা ধরে করতে পারো। 180-কে 40 দিয়ে ভাগ করা একটু মুশকিল, তো এটা ধরার দরকার নেই। 50 দিয়ে ভাগ, এটা ধরো। এই দুটির মধ্যে একটা চেক করো, যদি হয় যেটা হয়ে মিলে যাবে সেটা আমাদের অ্যান্সার। দেখো 180 কিলোমিটার আছে, সমীরের গতিবেগ যদি 20 আমি ধরে নিই, তো 20 দিয়ে ভাগ করে দাও, তার মানে 9 ঘন্টা। সমীরের লাগে 9 ঘন্টা, তাহলে শ্যামের লাগবে 2 ঘন্টা কম, কারণ সমীরের 2 ঘন্টা বেশি লাগে, তো শ্যামের 2 ঘন্টা কম লাগবে, মানে শ্যামের লাগবে 7 ঘন্টা, তাই না? এবার যদি আমি এটাকে দ্বিগুণ করে দিই, 180-কে এবার 40 দিয়ে ভাগ, মানে এটা আমি দ্বিগুণ করে দেব। দ্বিগুণ করলে কত ঘন্টা লাগবে? 40 দিয়ে ভাগ করা মুশকিল, বা কাটলেও তুমি কত পাচ্ছ? 4.5 পাচ্ছ। 4.5 এর থেকে কি ক ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা কম বেশি হচ্ছে। দ্বিতীয়টা কিন্তু 1 ঘন্টা কম বেশি বলেছে, 1 ঘন্টা কম হচ্ছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হলো না। তাহলে আমার একটাই অপশন পড়ে থাকলো, অপশন বি, এটাই হবে আমাদের উত্তর। চলো এটা মিলে নি। যদি সমীর আমি 30 ধরি, তাহলে 180 একে 30 দিয়ে ভাগ করে দাও, তার মানে 6 ঘন্টা। তো সমীরের যদি 6 ঘন্টা লাগে, তাহলে শ্যামের লাগবে 4 ঘন্টা, 2 ঘন্টা কম। এবার সমীরকে দেখো ডাবল করে দাও, সমীরের গতিবেগটা দ্বিগুণ করে দাও, তাহলে কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা। দেখো 1 ঘন্টা কম লাগছে। এই যে শ্যামের তো 4 ঘন্টা লাগে, শ্যামের তো চেঞ্জ হবে না, তাহলে সমীরের এখন 3 ঘন্টা লাগে, মানে 1 ঘন্টা কম লাগছে। এটাই আমাদের অ্যান্সার, এটাই বলা ছিল 1 ঘন্টা কম লাগে, আগে লাগবে 2 ঘন্টা বেশি। প্রথমে 2 ঘন্টা বেশি লাগছিল, এখন 1 ঘন্টা কম লাগছে। এটাই আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি, কারণ শর্ত পূরণ করছে। ডাব্লিউপি মেন্স এসেছিল। তো এভাবে করলে তুমি শর্টকাটে পাবে, তো একটু প্র্যাকটিস থাকলে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 150 কিমি ঘন্টা এবং 130 কিমি ঘন্টা বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পর মিলিত হয়, দেখা যায় একটি ট্রেন অপরটি অপেক্ষা 20 কিলোমিটার বেশি যায়। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? দেখো এই ধরনের অঙ্ক কত বেশি যায় এটা বের করার শর্টকাট নিয়ম হচ্ছে কি না, এক্স ওয়াই গতিবেগ দুটি উপরে যোগ নিচে বিয়োগ ইনটু টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্সটা কত সেটা গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইনটু ডিফারেন্স, টাইম ডিফারেন্স না, ডিফারেন্সটা। তার মানে গতিবেগ দেখো একটা হচ্ছে 150 প্লাস 130, আর নিচে বিয়োগ হয়ে যাবে 150 মাইনাস 130, আর ডিফারেন্স কত? 20 কিলোমিটার, 20 দিয়ে গুণ। দেখো উপরটা যোগ করলে হচ্ছে তোমার 280, নিচেরটা বিয়োগ করলে হচ্ছে 20, 20 গুণ হয়ে আছে, 20 20 ক্যান্সেল হয়ে যাবে, 280 কিলোমিটার, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এই শর্টকাট মনে রাখবে, আর ডিটেলস যদি করতে চাও তাহলে বোঝো, এ আর বি দুটি ডিস্টেন্স রয়েছে। এ 1 ঘন্টায় যায় 150, এ 1 ঘন্টায় যায় 130, দুজনের মধ্যে 1 ঘন্টায় ডিফারেন্স কত? 1 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 150 মাইনাস 30, অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে এখানে তো ডিফারেন্সটা 20 কিলোমিটারই দেওয়া আছে, তার মানে দুজনে 1 ঘন্টা গিয়েছে। তো দুজনে যদি 1 ঘন্টা যায়, নিয়ে যদি মিলিত হয়, তো এ 1 ঘন্টায় যাবে 150 আর এ 1 ঘন্টায় আসবে 130, তাহলে টোটাল ডিস্টেন্সটা 150 আর 130 যোগ হয়ে যাবে 280, এটা হচ্ছে উত্তর। এটাই তো আমি এখানেও পেয়েছি, এখানে 1 ঘন্টা গিয়েছে বলে হয়তো পেয়ে গিয়েছি, কিন্তু এই ধরনের অঙ্ক যেভাবে শর্টকাট বললাম করবে সেটা তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে 88 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে এ ও বি দুটি গাড়ি পরস্পরের দিকে আসছে। যদি এ এবং বি তাদের গতিবেগের অনুপাত 5-6 হয় এবং বি এর গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে কত সময় পর তারা সাক্ষাৎ করবে? আচ্ছা, গতিবেগ দুটি বের করে নাও। একজনের গতিবেগ হচ্ছে 5, একজনের 6। এই 6 বলা আছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে একের মান কত হবে? 90, 15 6 90, তাহলে একের মান 15, তাহলে 5-এর মান হবে 75, তাহলে এর গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? এখন দেখো 88 কিলোমিটার পার করবে, দুজনে 1 ঘন্টায় কত পার করবে? একজন এদিকে 75 যাবে, একজন এদিক থেকে 90 আসবে, দুজনে 1 ঘন্টায় পার করবে 165 কিলোমিটার। তো 1 ঘন্টায় যদি 165 যায়, 88 যেতে কত সময় লাগবে? 88-কে ভাগ করে দাও 165 দিয়ে, তাহলে পেয়ে যাবো, এটা ঘন্টা পাবো। আচ্ছা 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পাবো। কেন? এখানে মিনিটে দেওয়া আছে, দেখো অপশনে মিনিট দেওয়া আছে, তো 60 দিয়ে গুণ করলে মিনিট।
এবার এটা আমি 11 দিয়ে কাটলে পাবো 15, এটা 11 দিয়ে কাটলে পাবো 8, 15 দিয়ে যদি আমি 60 কাটি আমরা পাবো 4, তার মানে 8 4 32 মিনিট। এটা হবে আমাদের উত্তর। 32 মিনিট পরে দেখা হবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা দেখো কেপিএসআই 2008 এসেছিল, ঠিক আছে, সবগুলোই কোনো কোনো পরীক্ষাতে এসছে। কেপি কনস্টেবল 2023 এর কোশ্চেন দেখো, 150 মিটার দীর্ঘ ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? সেকেন্ডে আমাদের উত্তর দেওয়া আছে। তো টাইম বের করার নিয়ম কি? টোটাল ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। ডিস্টেন্স টোটাল কত হবে? 150 মিটার আর 200 মিটার, তার মানে মোট 350 মিটার। একে গতিবেগ দিয়ে ভাগ করব। তো গতিবেগ কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে আছে, কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে সামনে তুমি 18/5 দিয়ে গুণ করতে হয়। নিচে যদি কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে নিচে গুণ করলে 5/18, কিন্তু নিচে না গুণ করে উপরে গুণ করলে উল্টে যায়। এবার কাটাকাটি করো, দেখো শূন্যর সঙ্গে শূন্য কাটবে, 7 দিয়ে 35 কাটলে 5, 5-এর সঙ্গে এই 5 কেটে যাবে, তার মানে 18 সেকেন্ড। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন ছিল। চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি, তার আগে বলবো এই ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এখন যারা ভর্তি হওনি পস্তাতে হবে। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, তুমি এখানে টাইপ চ্যাপ্টার ধরে ধরে টাইপ ইম্পর্টেন্ট টাইপ গুলো পেয়ে যাবে, চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পাবে, আর চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট পাবে। তো এত কিছু পাচ্ছ একটা ব্যাচে মাত্র 299 টাকা দিয়ে। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, দেরি করো না। এই যে ফোন নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে আমাকে। ওকে? আর যারা পিডিএফ ফাইল চাইছো, এই যে ম্যাট্রিক্স বাই হাসনাত এই নাম দিয়ে টেলিগ্রামে সার্চ করো, টেলিগ্রামে সার্চ করলে তুমি এইসব অঙ্কের পিডিএফ পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার ক্লাসে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা এটা হোমওয়ার্ক ছিল, সরি, হোমওয়ার্কটা দেখো। হোমওয়ার্ক বলেছে একটি অটোরিকশা 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছয় তবে অটোরিকশাটি কত দূরত্ব অতিক্রম করেছে? ডাব্লিউবি কনস্টেবল 2016-তে এসেছিল। তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।